পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ফজলুল হক সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মিয়া প্রায় ৩ বছর ধরে অসুস্থ উল্লেখ করে মাদ্রাসায় অনুপস্থিত। তিনি ঢাকায় অবস্থান করলেও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর দেখানো হচ্ছে। অভিযোগ রয়েছে, গত ১৬ বছর থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারি সুবিধাভোগীদের নিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করেছেন, যে কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ৭টা পিরিয়ড হয়, যেখানে ৮টা হওয়ার কথা, আমাদের এই একটা পিরিয়ড বাদ যাচ্ছে সবসময়। তো আসে না, তো অসুস্থ। প্রিন্সিপাল স্যার ২ বছর থেকে অসুস্থ আছে। শিক্ষক যদি ক্লাস না করে তাহলে কিন্তু বাইরে কেন লেখাপড়া হয় না। ক্লাস হয় ঠিক আছে, কিন্তু অনেকে বসে থাকে ঘন্টায়, অনেক ঘন্টায় টিচার যায় না। মাদ্রাসায় অধ্যক্ষের পরিবার ও তার স্বজনদের মধ্যে ৯ জন শিক্ষক কর্মরত আছেন। মাদ্রাসাটির কাগজে কলমে ৩০ জন শিক্ষক ও ৩০০ নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা দেখালেও উপস্থিতির পার্থক্য আকাশ পাতাল। এ ব্যাপারে তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের বাধা দেন সংশ্লিষ্ট মাদ্রাসায় কর্মরত এক শিক্ষক। আমি সাংবাদিক করি, আমি ক্লাস টেন কথা সাংবাদিক করি না, অনিয়ম থাকলে আমি তোমাদেরকে বলবো। তোরা আমার তো আর মুখ শুনে আর মুখ থাকে, আমি বড় গলায় বলছি আমি সাংবাদিক করি, আমার সাংবাদিক আসবে না। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। সারি বিষয়টি দেখবেন, তারপর আমরা উপজেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেবো যে একজন শিক্ষক সাধারণত ১ মাস গড় বেতনে এবং ৩ মাস অর্ধগড় বেতনে সে ছুটি পেতে পারে। এছাড়া যদি সে ছুটিতে থাকে তাহলে বিতরণ বেতনে ছুটিতে থাকতে হবে, এর বিকল্প কোনো আইন নাই। প্রিন্সিপালের কয়েকজন কর্মকর্তা আছে, এটা তাদের নিয়োগ হয়েছে কিভাবে সেটা তো অন্য বিষয়। এখন আমার এখানে তো মাঝে মাঝে বিল সাইন করতে আসে, দেখি মাসে একবার। ইউনোর মাধ্যমে তথ্য নিয়ে বা অন্য কোনো মাধ্যমে তথ্য নিয়ে দেখতে হবে, আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে বিদ্যাপীঠটি যেমন ভালো চলবে, তেমনি এলাকায় শিক্ষার্থীরাও তাদের প্রাপ্য শিক্ষাটা অর্জন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।